অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরিতে দুর্নীতি। চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়ার তালডাংরায়। নির্মাণের 4 বছরের মধ্যেই গত মঙ্গলবার রাতে ভেঙে পড়ে একটি অঙ্গনওয়াড়ি। আর এই ব্লকেই আরো 3টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেন মরণ ফাঁদ। এই নিয়ে তৈরি হয়েছে জোর চাপান্নতর। গত মঙ্গলবার রাত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এ ছবি বাঁকুড়ার তালডাংরা ব্লকের ময়রা গ্রামের। 2019-এ তৈরি হয় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। প্রথম থেকেই নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে, ফলে তৈরি হলেও চালু হয়নি। সেটাই ভেঙে পড়ে গত সপ্তাহে। 2019-এই তালডাংরা ব্লকে তৈরি হয় আরো 3টে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আমডাংরা, ঘোলা, শালদহে অঙ্গনওয়াড়ি নির্মাণ কাজের মান নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা। এখন এই সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনোটায় দেওয়াল থেকে খসে পড়েছে প্লাস্টার, দেওয়ালে দেওয়ালে তৈরি হয়েছে ফাটল, অঙ্গনওয়াড়ির ছাদেও ফাটল। আশঙ্কা ময়রা গ্রামের মতো এখানেও হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ভয় তো করে, ছেলেপুলে পাঠিয়ে দিয়ে আর কি ঘরে পড়তে পারে কি, ফেটে গেছে। কোনোদিন যায় না, ওই জন্যই তো ইট বালি ভালো দেয়নি, আর সিমেন্টও ভালো দেয়নি। আমার স্কুলটা এমন ভাবে করে দিয়েছে, মানে এখনই সে ভেঙে পড়ে যাচ্ছে, পুরো ছাদ তো নেমেই যাচ্ছে, দেয়ালগুলো সব ছেড়ে ছেড়ে পড়ছে। ওই অবস্থাতে আমাকে বলছিল চাবি খাড়ি লিয়ার জন্য, আমি লিই নেই। যদি আজ লিয়ে নিতাম তাহলে আমারও ওই রকম অবস্থা হতো। ওই যে ময়রাতে যে স্কুলটা এরকম ভেঙে পড়েছে, ওইরকম তো আমার ঘরটাও তো ভেঙে পড়বে 2 দিন পরে। 100 দিনের কাজের টাকায় তৈরি হয়েছে এই সব অঙ্গনওয়াড়ি কেন্দ্র। 4 বছরেই সেগুলি বেহাল। এ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। এটা তৃণমূল আমলে নতুন কিছু নয়, এটা কাটমানির ব্যাপার। যদি কোনো কন্ট্রাক্টরকে 20% কাটমানি, পঞ্চায়েত প্রধানকে এবং কোনো রাজনৈতিক দলকে 10%, মোট টোটাল যদি কাজের 30% কাটমানি দিতে হয়, সেখানে উন্নয়ন এরকমই হবে। আমরা ঘোলা আইসিডিএস ঠিকাদারের সিকিউরিটি এবং পেমেন্ট আটকে রাখা হয়েছে, মানে কি এই নিম্নমানের কাজ করার জন্য। আমাদের পাশের গ্রাম পঞ্চায়েত সাতমৌলিতে একটা ভেঙে পড়েছে, সেই জন্য আমরা সচেতন আছি এবং আইনগত ব্যবস্থা বিডিও ম্যাডাম যা নিবে সেই অনুসারেই চলবে, আইনের গতিতেই চলবে। লক্ষ লক্ষ টাকা খরচে তৈরি হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। একটা ভেঙে পড়েছে গত সপ্তাহে, বাকি 3টেও ভেঙে পড়ার মুখে। নির্মাণের মাত্র 4 বছরের মধ্যে এমন অবস্থা কেন? টাকাগুলো কোথায় গেল? কার পকেটে গেল? এই প্রশ্ন তুলছেন অনেকে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।